আমি এখন দাঁড়ায় আছি নবীজির সেই খেজুর বাগানে, যেখানে 300 খেজুর গাছ আছে এবং খেজুর গাছের অর্থ হচ্ছে সালমান। গল্পটা হচ্ছে সালমান ফার্সি, ওনার একজন সাহাবী, যিনি এখানে আসার পরে সে দাস হিসাবে বিভিন্ন বেচাকেনার মধ্যে দিয়ে এক ইহুদির কাছে দাস হিসাবে ছিলেন এবং উনি বলছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি মুক্তি চাই এই দাসত্ব থেকে, আমাকে অনেক অত্যাচার করে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেছে, যাওয়ার পরে এই বাগানের মালিককে জিজ্ঞেস করতেছে যে তুমি বলো আমাকে যে এই এই লোককে তোমরা কীভাবে মুক্তি দিবা। তো মুক্তি দেওয়ার তো ইচ্ছা নাই। তো সে বলছে যে মুক্তি দিব যখনই আমি খেজুর দানা দিব, খেজুর গাছ বুনবে, খেজুর গাছ হবে, দেন সেই খেজুর পাকবে, তারপরে সেই খেজুর আমাকে দেওয়ার পরের মুক্তি। তার মানে অনেক লম্বা সময় লাগবে, তার মুক্তি দেওয়া লাগবে না। সে আরও একটা দুষ্টামি করছে। সে কী হয়েছে, খেজুরে রাসূলুল্লাহ বলছে ঠিক আছে তোমরা খেজুর করবা, তো দাও খেজুর দানা নিয়ে আসো, তোমার ওয়াদা ঠিক আছে তো। তো তখন সে বলছে যে হ্যাঁ আমার ওয়াদা ঠিক আছে। জানি গাছ না হয়, দুষ্টামি করে সে খেজুরের দানা একটু হালকা একটু ভাজা টাইপের করে ড্রাই করে দিয়েছে এবং মানে রাসূলুল্লাহ সাল্লাম বলছে যে ঠিক আছে ওকে দাও। দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাম খেজুরের দানা নিয়ে বলছে যে আমি এখানে গর্ত করতেছি এবং সাহাবীরা তোমাদের পিছনে তাকাবা না, আমি দানা বুনে বুনে যাব, সালমান ফার্সির সাথে থাকবে এবং যেটা করবে যে পিছনে তাকাবা না, দেওয়ার পরে এইখানে পানি দিবা আর পিছনে তাকাবা না। সো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকমভাবে 300 গাছ খেজুর এভাবে করে বুনে গেছে এবং বুনে যাওয়ার পরে উনি সবাইকে বলছে শেষ হওয়ার পরে যে পিছনে তাকাও। হ্যাঁ, আল্লাহর অশেষ রহমত, আল্লাহর সেই কেরামতিতে সেই মুজিজা অনুযায়ী তাকায় দেখে পিছনে দানা বোনার সাথে সাথে গাছ দাঁড়ায় গেছে এবং সেই গাছে ফলও ধরছে খেজুর এবং ফল ধরার পরে সে ফল পেকেও গেছে। সো এই ঘটনা দেখার সাথে সাথে গাছের যে গাছের মালিক সেই বাগানটাই লিখে দিয়ে দিছে আমার প্রিয় নবীর সাথে, যে সালমান ফার্সি ছিল, যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটা করছিলেন। হ্যাঁ, সো দিয়ে দিছে এবং সেই ইহুদি নিজেই ইসলাম ধর্ম গ্রহণ করছে। তো এই সেই খেজুর গাছ আমি দাঁড়ায় আছি, আমি সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজাতে হওয়া গাছ ধরতেছি, এক অন্য রকমের অনুভূতি। আর একটা বলি যে যেই ড্রাই করে একটু পোড়া পোড়া করে দিছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দানাগুলা, সেই দানাগুলো পোড়া পোড়ার কারণে আজকে এই গাছগুলোর মধ্যে যে আজওয়া খেজুর একটু কালো বেশি হয়, অনেকে বলে যে ওই কারণেই আজওয়া খেজুর হয়, এগুলো সব আজওয়া খেজুরের গাছ। সো আমরা একটু ঘুরে দেখে আসবো নবীজির হাতের লাগানো সেই বাগানে গাটা শিউরে ওঠার মতো গল্পটা এবং জায়গাটা সব মিলে আমরা একটু হে আল্লাহ সুবহানাল্লাহ, এইরকম জিনিস দেখানোর যে তৌফিক আল্লাহ পাক দিছেন দেখার এবং আপনাদেরকে দেখানোর, সেই জন্যেই আমি শুকরিয়া আদায় করি। সেই খেজুর গাছ আজ থেকে 1400-1500 বছর আগে থেকে গাছ এভাবেই করে রয়েছে। রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, কি জিনিস দেখাইছো।